হাই বন্ধুরা, তো আমি দেবী আবারও নিয়ে চলে এলাম ঠাকুরঘরকে সুন্দর করে সাজিয়ে তোলার জন্য এই ফুলের মালাটা। চলো ঝটপট বানিয়ে ফেলি। ঝটপট বানানো শুরু করে দিই। তো প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নেব। দেখো ম্যাজিক রিংটা করে প্রথমে একটা স্লিপ নট দিয়ে এটাকে জুড়ে নিতে হবে, এভাবে জুড়ে নিতে হবে, ঠিক আছে। এরপর এখানে চেন করব আরও তিনটে, 1 2 3, তিনটে চেন করে নিয়েছি। এবারে দেখো কাটার সঙ্গে একটা লুপ আমি নিয়েছি, আরও একটা লুপ ছিল, দুটো লুপ হলো। এবারে ম্যাজিক রিংয়ের ভেতরে কাটাটাকে দিলাম, দিয়ে এখানে দেখো আরও একটা লুপ নিয়ে এসেছি, মানে এখন আমার কাটায় মোট 3টে লুপ। এবার আরও একটা লুপ নিয়ে আমি এখান থেকে দুটো ছাড়লাম, এবারে আবার দুটো ছাড়বো। তো এখানে তাহলে একটা চেন, মানে 3টে চেন করেছি, তাহলে 3টে চেন মিলে একটা ডবল ক্রোশেট হয়। এরপরে আরও একটা ডবল ক্রোশেট করে নিয়েছি। এইভাবে আমি মোট এই ঘরে 12টি ডাবল ক্রোশেট করব, মানে এটা ধরে, ঠিক আছে, চেনটা ধরে 12টা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। এবার দেখো এই ম্যাজিক রিংয়ের সুতোটা ধরে এভাবে টানলেই ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেছে। এবারে যে প্রথম যে চেনটা করেছিলাম, 3টে চেনের যে প্রথম চেন, 3 নাম্বার চেন যেটা, সেই চেনে এসে একটা স্লিপ নট করে জুড়ে দিতে হবে, ঠিক আছে। তো জুড়ে দিয়েছি। এবার এখানে একটা চেন করব, চেন করে সুতোটাকে কেটে নেব। এরপর তোমরা যে কালারের ফুলটা করতে চাও সেই কালারটা নিয়ে নেবে। আমি এখন হলুদ কালারের করব, কেননা দেখো এতগুলো তো আমার ফুল করা আছে বিভিন্ন কালারের। তো প্রথমে আমি একটা স্লিপ নট করে নিব, একটা স্লিপ নট করে নিয়েছি। এবারে দেখো যেখান থেকে আমি সুতোটাকে ছেড়ে দিয়েছি সেখান থেকে শুরু করব, যে কোনো একটা সাইড থেকে শুরু করলেও হবে। এবার এই নটটাকে টেনে আমি ভেতরে নিলাম, নিয়ে এখানে প্রথমে আটকে নিব। এরপর আরও দুটো চেন করব, 1 2, দুটো চেন করে নিয়েছি। এবারে দেখো এই প্রত্যেকটা ঘরে, এই যে এই পাশের ঘরে চলে এলাম, এখানে এসে একটা ডাবল ক্রোশেট করব। তো এইভাবে একটা একটা করে ডাবল ক্রোশেট আমি প্রত্যেকটা ঘরেই করে যাব, ঠিক আছে। প্রতিটা ঘরে একটা একটা করে ডাবল ক্রোশেট। সরি, খুলে এলো। তো দেখো 12টা করে ফিরে এলাম। এবারে সেম একইভাবে এই যে 3 নম্বর চেন যেটা আছে, তো সেই 3 নম্বর চেনে এসে একটা স্লিপ নট করে জুড়ে দিতে হবে। আবার এখানে চেন করব, 1 2 3, তিনটে চেন করে পরের ঘরে আসব। পরের ঘরে এসে আবার একটা ডাবল ক্রোশেট করব। তো এবারে আরে কি বলবো, বারবার খুলে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আবার প্রত্যেকটা ঘরে, মানে 12টা ঘর থেকে আমি 12টা ডাবল ক্রোশেট তুলবো। এটা 3 নম্বর রাউন্ড, 3 নম্বর রাউন্ডে সেম একই করতে হবে। দেখো এটাকে আমি 1 নম্বর রাউন্ড ধরেছি, এটা 2 নম্বর, এবারে এটা 3 নম্বর, ঠিক আছে। তো এটাও সেম একইভাবে প্রত্যেকটা ঘরে একটা একটা ডাবল ক্রোশেট করব। দেখো এবারে এই রকম হয়েছে। এবারে আবার এসে এই যে 3 নম্বর যে চেনটা আছে সেখানে এসে স্লিপ নট করে জুড়ে দিতে হবে। আবার 3টে চেন করব, 3টে চেন করে এবারে একই ঘরে আরও একটা ডাবল ক্রোশেট আমি করব। এখন এইভাবেই প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রোশেট করতে হবে। এত সময় আমরা একটা করে করেছি, এবার প্রত্যেকটা ঘরে দুটো করে ডাবল ক্রোশেট করে এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। আবার এই রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এলাম। সেম একইভাবে এই 3 নম্বর চেনে এসে আমরা একটা স্লিপ নট করে জুড়ে দেব, ঠিক আছে। জুড়ে দিয়ে এই যে দেখো এই যে দুটো চেনের যে গ্যাপ, মানে মাঝখানে চলে আসবো, মাঝখানে এসে একটা স্লিপ নট করব। এবার এখানে ডাবল ক্রোশেট করব এই ঘরে। দেখো আমি একটা এখানে কোনো চেন করিনি, কিন্তু লুপের এই কাটার সঙ্গে একটা লুপ আছে। এবার একটা সুতো নিয়েছি, মানে একটা লুপ নিয়েছি, এই ঘরে এবার দিয়েছি, ঠিক আছে। একটু মানে ভুল হয়নি, সুতাটা বারবার খুলে যাচ্ছে। দেখো এই একই ঘরে আমি একবার দিলাম, হলো একবার ডাবল ক্রোশেট। আবার সেম এই ঘরেই দুবার, 3 বার, 4 5, তো প্রত্যেকটা ঘরে 5টা করে এইভাবে ডাবল ক্রোশেট করব। এই দেখো এবার এই যে দুটো আমরা ডাবল ক্রোশেট করেছিলাম একই ঘরে দুটো, এই দুটো কিন্তু আমরা স্কিপ করে এর পরের ঘরে চলে আসবো। দেখো
এই দুটো স্কিপ করব। এরপরে ঘরে এসে প্রথমে একটা স্লিপ নট দিতে হবে, এরপরে এই একই ঘরে 5 বার ডাবল ক্রোশেট করতে হবে। তো এই রাউন্ডটা এভাবে কমপ্লিট করে ফিরে আসছি। এবারে দেখো পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এলাম, কত সুন্দর হয়েছে। এই যে একটা ঘর ফাঁকা আছে, এই ঘরে এসে একটা স্লিপ নট করে জুড়ে দিব। জুড়ে দিয়ে এবার একটা চেন করব, চেন করে এই সুতোটাকে কেটে নিতে হবে। কেটে নিয়ে টেনে বের করে নিলেই হয়ে গেল। এবার এই যে সুতোটাকে লুকোতে হবে, সুতোটাকে লুকানোর জন্য দেখো এইভাবে করেও দিতে পারো, আবার তোমরা চাইলে সুই সুতো দিয়েও সেলাই করে কিন্তু দিতে পারো। তো আমি সময়ের একটু তাড়াতাড়ি করার জন্য সেজন্য এভাবেই করে দিলাম। ঠিক আছে, তবে এইভাবে লুকিয়ে দিতে হবে। দেখো এবারে এটাও সেম একইভাবে লুকাতে হবে। তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করো যে সুতো কিভাবে লুকাতে হয় সেটা তোমরা বুঝতে পারো না, সেই জন্য আজকে এই একই ভিডিওতে আমি দেখিয়ে দিলাম। সব ভিডিওতে কম বেশি দেখানো হয়, একটু তাড়াতাড়ি দেখাই, স্পিড দেওয়া থাকে তো তোমরা বুঝতে পারো না। ঠিক আছে, এবার যতটুকু থাকবে এটা আমরা কেটে দেব। হয়ে গেল। এবার দেখো এইরকম সুতো নিয়ে নিতে হবে। এই সুতোটাকে এই দেখো সুইয়ের সুতো দিয়ে নিয়েছি। এবার এই যে দেখো পেছনের দিকে একটা করে দেখবে এই যে ছোট মতো ফাঁকা জায়গা আছে, এখান দিয়ে সুইটাকে দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে প্রত্যেকটা কালার একটার পর একটা সুন্দর করে গুছিয়ে নিতে হবে। তো দেখো এইভাবে করে একটু বড় করে নিতে হবে সুতোটা। দেখো আমি অনেক বড় সুতো নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো এবারে তোমাদের দেখাই। একই রকম বেশ কয়েকটা ফুল আমি তৈরি করে নিয়েছি। এবারে এখানে দেখো একটা স্লিপ নট করব। এই যে ফুলগুলো নিয়েছি, এই ফুলের মাথায় দেখো এই যে মাথার দিকটা আসবো, ফুলটাকে টেনে তোমাদেরকে বোঝাই। দেখো এই দিকটাতে একটা নট করে নিলাম। নট করে আমি এখানে চেন করব, 1 2 3 4 5, 5টা চেন করে নিয়েছি। এবার দেখো এই যে প্রথম যে চেন করেছি সেই চেনে এসে কাঁটাটাকে দিলাম, দিয়ে এভাবে দেখো এভাবে পপকর্ন স্টিচ বানাবো। ঠিক আছে, তো এখানে 3-4 বার আমরা দিয়ে দিব, 2 বার হলো, 3 বার, 4 বার, 5 বার। ঠিক আছে, তো এইভাবে এবার কি করব, সবগুলো একসঙ্গে বের করে দেব। এরপর ঠিক আছে, এবারে একটু বড় করে রাখবো, এটা বড় করে নিয়ে দেখো এটাকে টানবো। টানার সময় এভাবে কাঁটাটাকে ভেতরে দিয়ে এই যে নটটা, এই নটটাকেও টেনে নিয়ে আসবো। ঠিক আছে, যে নটটা আমরা ছেড়ে দিয়েছি আর কি, ওই নটটা টানবো ভেতরে। এই তো বাইরে চলে এসছে।
দেখতে পাচ্ছ নটটাও টেনে নিয়েছি। এবার এই যে এক্সট্রা সুতো বের হয়ে আছে এই সুতোটাকে কেটে নেব। দেখো এবার এখান থেকে চেন করব 1 2 3 4 5, 5টা চেন করে নিয়েছি। চেন করে আবার সেম একইভাবে 4 নম্বর স্টিচে আসবো। ঠিক আছে, 4 নম্বর চেনটা আসবো। 5টা চেন করেছি কিন্তু 4 নম্বর চেনে আসতে হবে। 4 নম্বর চেনে এসে আবার সেই পপকর্ন স্টিচ দিব। একবার 2 3 4, আমি এখানে 4 বারই দিয়ে দিলাম। এরপরে এই দেখো এরকম হলো। এবারে এখানে কি করব, চেন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা চেন করে নিয়েছি। এবার এই 1 2 3 4 এই 4 নম্বর চেনে এসে পপকর্ন স্টিচ দিব। দেখো 3 4, ঠিক আছে। তো এটা একটু আবার বড় করে নিয়েছি। বড় করে নিয়ে আবার এই যে ফুলটাকে এভাবে নিয়ে আসবো। নিয়ে এসে আবার এই কাঁটাটাকে ভেতরে দিয়ে এই যে লুপটা আমরা ছেড়ে রেখেছি, এই লুপটা কিন্তু টেনে ভেতরের দিকে নিতে হবে। ঠিক আছে, মানে ওই পাশে নিতে হবে। ঠিক আছে, এই দেখো নিয়ে চলে এলাম। এবারে আবার সেম একইভাবে এখানে চেন করতে হবে 1 2 3 4 5, 5টা চেন করে আবার সেম একইভাবে এভাবে করতে হবে। ঠিক আছে, তো চলো পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। যদি বুঝতে না পারো সেজন্য আবার চলে এলাম। বারোটা চেন করে নিয়েছি। এবার দেখো কাটার সঙ্গে একটা সুতো নিলাম 1 2 3 4 5। তো এই 5 নম্বর ঘরে এসে একটা পপকর্ন স্টিচ। ঠিক আছে, আবার করব। একবার হলো, যে দুবার হলো, 3বার হলো, 4বার, 5, সবগুলো একসঙ্গে বের করে দিলাম, একটা স্লিপ নট করে দিলাম। এবারে দেখো এটাকে একটু, এই নটটাকে একটু বড় করে টেনে নিলাম। ঠিক আছে, এবার উপর থেকে এই যে উপরে যে ফুলগুলো আমরা সুতার মধ্যে ভরে নিয়েছি এই সুতোটাকে এভাবে টানবো, মানে ফুলটাকে টানবো। টানার পরে দেখো ফুলের এই পেছন সাইড দিয়ে এইভাবে যে নটটা এখন আমরা ছেড়ে রেখেছি সেই নটটাকে টেনে নিয়ে আসবো। ঠিক আছে, এই যে সেই নটটাকে টেনে নিয়ে এলাম। তো নটটাকে টেনে এনে দেখো এভাবে টানবো, এই যে এই সুতোটাকে টানবো, এই সুতোটা টানলেই নটটা ছোটো হয়ে যাবে। ঠিক আছে, তো ছোটো হয়ে যাওয়ার পর আবার এখানে চেন করবো একটা 1 2 3 4 5, 5টা চেন করেছি। এখান থেকে 4 নম্বর চেনে এসে আবার 4 নম্বর চেনে এসে আবার সেম একইভাবে পপকর্ন স্টিচ দেব। একবার 2 3 4 5, সবগুলো আবার একসঙ্গে বের করে দিব। স্লিপ নট করলাম। এবারে আবার চেন করব 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টা চেন করে নিয়েছি। এখান থেকে 1 2 3 4, 4 নম্বর চেন বাদ দিয়ে 5 নম্বর চেনে এসে একটা পপকর্ন স্টিচ দেবো। একবার, দুইবার, 3 4 5, হয়ে গেল। এবার সবগুলো একসাথে বের করে একটা নট টানবো। এই নটটাকে ছেড়ে রাখবো একটু। ঠিক আছে, একটু বড় করে এই নটটাকে ছেড়ে রাখতে হবে। এবার ওপর থেকে আবার এই যে আরও একটা ফুল আমার আছে এখানে, এই ফুলটাকে এভাবে টানবো। আর এই পেছনের দিকটা দিয়ে আমি কি করব, এই নটটাকে টানবো, বের করে নেব। ঠিক আছে, নটটাকে যখনই বের করে নেব এই সুতোটা ধরে টানবো, টানলেই নটটা কিন্তু ছোট হয়ে যাবে। এখানেও সেম চেন করব একটা 3 4 5, 5টা চেন করে নিয়েছি। এবারে আবার 4 নম্বর চেনে এসে পপকর্ন স্টিচ, 1 2 হয়ে গেল 5টা। দেখো এবার একটা চেন করলাম,
এবার ছেড়ে দেব। এবার কিছুটা সুতো রেখে এখান থেকে কেটে দেব। টেনে বের করে নিলাম। বাস দেখো তৈরি হয়ে গেল এই সুন্দর ফুলের মালাটা। তো কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।